হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে একটি সোলার প্যানেল পাওয়ার ব্যাংক তৈরি করব। প্রথমে 4টি মোবাইলের পুরাতন ব্যাটারি দিয়ে একটি ব্যাটারি প্যাক বানিয়ে নিয়েছিলাম। তারপর লাগবে হচ্ছে আমাদের ভালো মানের একটি পাওয়ার ব্যাংক সার্কিট, যা বাজারে 80 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা। লাগবে আরেকটি মিনি সোলার প্যানেল 5 ভোল্টের, যা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। এখন আমরা যে ব্যাটারি প্যাকটি বানিয়ে নিয়েছিলাম সেটি দেখতেছি মিটার দিয়ে যে চার্জ আছে কিনা পরীক্ষা করে দেখতেছিলাম। এখন সার্কিটটি ব্যাটারির সাথে বসিয়ে দেখতেছিলাম যে কিভাবে লাগালে সুন্দর হবে, ভালো হবে, সেই মেজারমেন্টটা করতেছিলাম। তারপর একটু গ্লুগান দিয়ে এক সাইড থেকে আটকিয়ে নিতেছিলাম। আপনারা দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত, কেউ স্কিপ করে দেখবেন না। তারপর সোলার প্যানেলটি আমরা গ্লুগানের সাহায্যে ভালোভাবে গ্লু দিয়ে ব্যাটারির সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতেছিলাম। এখন ব্যাটারি পজিটিভ নেগেটিভ তারের মধ্যে একটু পেস্ট দিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে সোল্ডারিং হয়। প্রথমে ব্যাটারির নেগেটিভ প্রান্তটি সার্কিটের নেগেটিভ প্রান্তে সোল্ডারিং করে নিয়েছি। এখন ব্যাটারির পজিটিভ প্রান্তটি পজিটিভ প্রান্তে সোল্ডারিং করে নিয়েছি সার্কিটের। আপনারা দেখতেই পাচ্ছেন এখন শুধু আমাদের সোলার প্যানেল কানেকশন দেওয়া বাকি। এই 2 তার হলো সোলার প্যানেল থেকে এসেছে। আপনারা এখনও যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন, তারা যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আমার নিউ ভিউয়ার্স যারা আছেন তারা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন। এখন সার্কিটের সাথে সোলার প্যানেলটি কানেকশন করে নিতেছি। প্রথমে সোলার প্যানেলের পজিটিভ প্রান্তটি সার্কিটের পজিটিভ প্রান্তে লাগিয়ে নিলাম সোলার প্যানেল। এখন নেগেটিভ প্রান্তে লাগিয়ে নিলাম সোলার প্যানেল। কানেকশন কমপ্লিট। এখন আপনারা দেখতেছেন যে লাইন চলে আসলো। এখন দেখুন হচ্ছে এটার ফাইনাল লুক। আপনারা কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে বানানোটা। আর এটা কিন্তু যে কোনো আলোর মধ্যে রাখলেই অটোমেটিক চার্জ হতে থাকবে। এখন আমি মোবাইল চার্জ হয় নাকি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন মোবাইলটি চার্জ হচ্ছে। আজকে এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।